পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি। যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। বাকিটা স্যার কথা বলবেন। না, আমি এখন যে সম্মতি বিষয়টা আমি একটুখানি হস্তান্তর করছি। থ্যাংক ইউ। সেটা তাদের কাছ থেকে এটা শুনুন তাহলে আমরা বলা থেকে সেটা বোধহয় তারা যেহেতু এখানে উপস্থিত আছে না। আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই, আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো। এবং আমি এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময়ই আমি যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাতে সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব যতটুকু সম্ভব এটা করা। এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম। কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, আমরা চেষ্টা করেছি। এবং সেই দাবি এখানে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন 5% এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল। তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন। পরে আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 5.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। আমি এটুকুই বলছি। আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমাদের আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলাসিন কাদিরিয়া কামিল মাদ্রাসা। আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক, আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, সচিব স্যাররা এখানে আছেন, পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের, গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ, এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা, মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন, কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া, এটা কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে, আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। তো আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য, এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে, স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন, ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এইভাবে মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ এক সময় করবো। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যারও বলছেন, আমাদের অসহনীয় কষ্ট করছি, কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা, আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কী কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দু একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে, এবং আমরা যেহেতু ওনার সন্তান, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা হ্যাঁ ওইটা স্যার ওখানে ব্রিফ করবো। আরেকটা বিষয় বলি, আমরা তো শহীদ মিনারকে ব্রিফ করবো, তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের, যে কয়টা দিন আপনার এখানে 8 দিনের মতো ক্লাস হয়নি, ওইটার ব্যাপারে আমরা একটা বিষয় খস আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন, আমরা মিলে ওইটা আমরা ডিসক্লোজ করব আমাদের শহীদ মিনার ওখানে। এর বাইরে আমরা প্রত্যাশা রাখবো যে আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে আমাদেরকে সুযোগ করে দেন, আমাদের যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ করে 5 আগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, তারপরে 4th ক্লাস এমপ্লয়ি, আর বাকিগুলো তো এনটিআরসির অধীনে আগে থেকে ছিল। তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি। এর মাধ্যমে সত্যিকারের মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রদানে আসবে। আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য, দক্ষ, সৎ, এটা যে কত বড় প্রয়োজন, এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি। কারণ একটা প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয়, সবাই চেষ্টা করলেও এই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে না। আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয়, চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিকে নিতে পারবে না। এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। আরেকটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 আগস্টের, যে আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠানগুলোকে, এখানের মধ্যে দেখা যায় আপনার যে কয়টা নিয়োগ হাতে থাকে, এখানে আসা এখানে বাণিজ্য করে,
তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা মানে পরিবর্তন করতে পারবে না, কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করবো। এটা পারবে না, কোনো সরকারই পারবে না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো। তো আমরা আশা করি এটা ইয়ে করবেন, আর স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয়। আর বদলির ব্যাপারে আমি স্যারকে বলবো, স্যার এখানে যেহেতু কোনো অসুবিধা, আমার কথা শুনুন, আমি স্যার বদলির ব্যাপারে বলবো, স্যার এনটিআরসি যারা আছে সুপারিশপ্রাপ্ত তারা তাদের ব্যাপারে একটা নীতিমালা হয়েছে। পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিছি, এখন স্যার এর দুইটাই বন্ধ হয়ে আছে। ডিটেলস পরে স্যার ডিটেলস বলতেছি, এর দুইটাই স্যার পেন্ডিং হয়ে আছে। স্যার আমরা চাইবো স্যার আপনি মানে স্যার আপনারা থাকা অবস্থায় সবাই যাতে বদলিটা পেয়ে যায়, সুপারিশপ্তরও পাক, তারাও পাক। স্যার সবাই একটা স্যার যদি টাকা পয়সা লাগে। থ্যাংক ইউ স্যার। স্যার কর্মচারী উচ্চ ভাতার বিষয়টা একটু বলি স্যার। উচ্চ ভাতার বিষয়ে আমাদের কর্মচারীদের উচ্চ ভাতার বিষয়ে আমাদের খুব স্যারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছিল, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং কর্মচারীদের একদম প্রতিনিধি আমরা নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয়ে আসলে আমাদের অবস্থানে ক্লিয়ার, তারা যাতে বাইরে গিয়ে এসে কথা বলতে পারে। তা আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উচ্চ ভাতাটা এটা তো তারা আগে থেকে 50 পাচ্ছে, তো এটাকে যদি 75 করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না। স্যার বলছেন যে এটা ওনার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন, এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব স্যার সহ আমাদের যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার সহ মিডিয়ার ভাইয়েরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।